আমি কি বুঝাতে পেরেছি? দেহটা কার? সিদ্ধান্ত আমরা কিন্তু ড্রাগের বিরুদ্ধে নয়, ড্রাগ প্রয়োজনে নিতে হবে। কতদিন? আপনি প্রয়োজনে ড্রাগ নিতে হতে পারে, কিন্তু এটার অর্থ এলো যে আপনি ড্রাগের উপর ডিপেন্ড করবে, তাহলে আপনি বিপদে পড়বেন। অলরেডি আমরা বিপদে আছি, খেয়াল রাখতে হবে। চতুর্থ কারণ বলছে, এবার শিশুটি 6 মাস মাতৃদুগ্ধ পান করবে। কার দুগ্ধ পান করে? পথের দুধ খায়। তাহলে পথের দুধ আর মাতৃদুগ্ধ কি এক? ওখানেও শিশু তার দেহ তৈরি করতে পারেনি। পঞ্চম কারণ বলেছে, এবার শিশুটি যখন স্বাভাবিক খাবারে আসবে 6 মাস পরে, তার মুখে তুলে দেওয়া লজেন্স, চিপস, ড্রিঙ্কস, এভাবে চলতে থাকে 40-45 বছর পর্যন্ত। কুখাদ্যের তালিকা কিন্তু আমাদের হাতে আছে। 10 কেজি মাংস, 10 প্যাকেট সিগারেট। আপনি 1 প্যাক খাইতে পারেন, আমি পুরো ডাম সহ খাই পেয়েছি। কিংবা ইয়াং বয়সে এসব চলে কিনা বলেন? সিএফসি, কেএফসি, ডিএফসি, চাইনিজ, এই যে কুখাদ্যের আক্রমণ চলেছে বডিতে, এতে দেহকোষ কি হয়ে গেছে? ড্যামেজ। এবং সে আপনাকে কমপ্লেন শুরু করেছে, শরীরটা কেন যেন মেজমেজ করে। সে কিন্তু কেমন যেন ভার করে। সেই মেজমেজ ভার করে সে কিন্তু আপনাকে মেসেজ দিচ্ছে কার কাছে যাওয়ার জন্য? ডাক্তার না নেচার? সে কিন্তু মেসেজ দিচ্ছে ব্যাক টু নেচার। কিন্তু আমরা এই মেসেজটা পাইনি, বরং আমরা এই মেসেজটা পেয়েছি ছোটবেলা থেকে। আমার শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়ে রাখা হয়েছে, অসুখ হলে ওষুধ খাও, অসুখ হলে ডাক্তার দেখাও। ভাই কথা ঠিক আছে কিনা? আমরা কিন্তু এগুলো জেনেছি, আমাদের এগুলো জানানো হয়েছে। বাড়ির ঘাটে হাসপাতাল বানাও, যাদের একটু আর্থিক সামর্থ্য রয়েছে তারা মৃত্যুর আগে একটা হাসপাতাল বানিয়ে যায়। আপনি বুঝতে পারছেন? এই সবগুলোর পেছনে বিলিয়ন ডলারের বিজনেসের লিড তারা ওইভাবেই তৈরি করেছে যে মরার আগে একটা হাসপাতাল বানাও। তো হাসপাতালে কারা যাবে ভাই? একটু কথা বলেন না। মানে কি? তাহলে আপনি হাসপাতালটা বানিয়েছেন আমি রুগী হয়ে যেন হাসপাতালে যাই? সেও তো জানে না। আমার জন্য আধুনিক টাকা হাসপাতাল বানানো হয়, আধুনিক ক্যান্সার হাসপাতাল। মানে কি? এটার মানে এই দাঁড়ায় যে আপনি ক্যান্সারে আক্রান্ত হবেন আর টাকা হাসপাতালে যাবেন। কিন্তু আমার বিজ্ঞান তো ভিন্ন কথা বলে। বিজ্ঞান বলছে আপনি যদি কোষের যত্ন নিতে পারেন আপনার বডিতে কোনো ক্যান্সার হবে না, কোনো ক্যান্সার হবে না। এটা আমার কথা, বিজ্ঞানের কথা। ওই কথা তো তারা বলে না। বুঝে নেওয়ার চেষ্টা করে। সমাধান কিন্তু সব জায়গায় আছে, কিন্তু যেটা বিজনেস রিলেটেড সেটা আপনি জানতে পারবেন না, জানতে দেয়া হবে না। এটা কখনোই জানতে দেওয়া হবে না। যেটা বিজনেস বাড়বে সেটা কিন্তু প্রসার চলে। কিন্তু এই জন্য তো ডাক্তারের কথা, ড্রাগের কথা, হাসপাতালের কথা সব কানে কানে যায়, কিন্তু নেচারের কথা মানুষের কানে। এই যে এখানে চমৎকার একটা সেন্টার আছে দেখেন, অথচ এসব সেন্টারে কিন্তু মানুষ কম আসে। যান অ্যাপোলোতে যান, এই যে এখানে স্কয়ার হাসপাতাল, এখানে কতগুলি হাসপাতাল, যান আপনি জায়গা পাবেন না বসার জন্য। বসে আছে, কখন ডাক্তার আসবে, কখন কে আসবে, বসে আছে খানা দানা নিয়ে। না কথাগুলি ঠিক আছে কিনা বলে? অথচ এসব সেন্টারে আসার সময় তার লাগে সময় নাই, ব্যস্ত। আমার মনে হয় আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার প্রয়োজন আছে। আমরা যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো। তাহলে আপনি ডাক্তারের কাছে যেতে তো আপনি ঠিকই বলছেন, কত টাকা লাগে বলা তো যায় না, একটু বেশি করে নিয়ে আনে। কি বলি কিনা বলেন? কত সময় লাগে বলা তো যায় না, 2 দিন বেশি ছুটি নিয়ে আনে। আপনি যখন ডাক্তারের চেম্বারে বসে থাকেন তখন কিন্তু আপনি ওয়াশরুমেও যান না ভয়ে, যদি সিরিয়াল মিস হয়। আপনি নামাজ পড়তে যান না ভয়ে, কোন নামাজ কাজা হোক, ডাক্তার কাজা করা বা কথাগুলো ঠিক আছে কিনা বলে। অথচ যখন আমরা এসব প্রোগ্রামে আসি আমরা দুনিয়ার সব প্রবলেম নিয়ে আসি। আমার মনে হয় আমরা যদি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি আমরা সুস্থ থাকতে পারবো। যদিও এই মেসেজটা আপনাদেরকেই বহন করতে হবে। আমি আমার এই প্রোগ্রামগুলো
প্রতিদিনে 2-3টা প্রোগ্রাম করি। এখানে অল্প কয়জন মানুষ, এক একটা প্রোগ্রামে 200, 250, 500, 600 লোক পর্যন্ত হয়। গ্যাদারিং, বিগ গ্যাদারিং। আমি কথাটা বুঝতে পেরেছি? তো মানুষ কিন্তু এই যে এত বড় একটা গ্যাদারিং, মানুষ কিন্তু ঠিকই খুব চুপ হয়ে শুনে, কারণ মানুষ সবচেয়ে ভালোবাসে কাকে ভাই? নিজের দেহকে। আর আমাদের আলোচনাটা নিজের দেহের জন্য, এই জন্য মানুষ চুপ হয়ে শুনে। তা আমি আপনাদের কাছে আবেদন করব, যেহেতু আমার সরকার পারবে না, সরকারের সেই ক্ষমতা নেই। আজকে যদি আমার সরকার বলে যে আমরা এই প্রোগ্রামগুলো, ডক্টর কর্মকার এই প্রোগ্রামগুলো আমরা সারা বাংলাদেশে প্রচার করবো, পরের দিন সব ডাক্তাররা ধর্মঘটে যাবে। সরকারের সাথে কি ডাক্তার, আমার সরকার পারবে ডাক্তারদের সাথে? এই জন্য সরকারও দায়িত্ব নিতে পারবে না। এই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আমি মনে করি এই ধরনের সেন্টারগুলোতে লোকের সমাগম বাড়াতে হবে, শুধু অ্যাওয়ারনেস করেন, আর কিছু দরকার নেই। আমি একটু পরে আমরা হার্ট নিয়ে কিছু কথা বলবো, দেখবেন কোনো রোগই ছিল না, শুধু ভুল ট্রিটমেন্টের কারণে আমি রোগী হয়ে গেছি, ভুল চিকিৎসার কারণে। ক্লিয়ার? তাহলে আসলে অলরেডি আমরা মোটামুটি পেয়ে গেছি আমাদের সকল সমস্যার জায়গা কোথায়? সেলে। তাহলে কোষকে চিকিৎসার দায়িত্ব কার হাতে দিতে হবে? এই কোষকে চিকিৎসার দায়িত্ব দিতে হবে প্রকৃতির হাতে। খুব সংক্ষেপে জেনে রাখুন, তারপর আমি মূল পয়েন্টে যাচ্ছি। আপনার কোষ মাত্র দুটো জিনিসকে চিনে। কয়টা জিনিস? একটা অক্সিজেন আর একটা হলো নিউট্রিশন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, মানে আমরা কোষের ট্রিটমেন্টটা শুরু করেছি। কোষ দুটো জিনিসকে চিনে, একটা অক্সিজেন আর একটা নিউট্রিশন। কোষ কোনো ডাক্তার চেনে না, কোনো হাসপাতাল চেনে না, কোনো ড্রাগ চেনে না। খুব ভালো করে কথাগুলি শুনবেন।